রব বলে যে কিরে বান্দা কান্না করো কেন? এতদিন রবের বিপক্ষ করছি, তারপরও রব জিজ্ঞেস করে কান্না করো কেন? বান্দা বলে মওলা, বুঝার জন্য বলছি, বান্দা বলে মওলা নিজের চেহারা নিজে নখ দিয়ে আঁচড়াই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে। এই ভুল কেমনে করলাম আমি? খাওয়াইছো তুমি, গুনাগান গাইছি শয়তানের। সি সি সি। রব বলে যে তুমি কি বুঝতে পারছো তুমি যে ভুল করেছো? আল্লাহ আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নাই মওলা, আমি তো অতীত ফিরতে পারবো না, গুনাহ তো করে ফেলছি, এটা তেষ্টাম হয়ে গেছে। রব বলে যে তুই টেনশন করস কেন? তোর রব আমি রহমান আছি না। পয়েন্ট একটু নোট করবেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাবো যাতে আপনারা বুঝতে পারেন। তোর রব রহমান, আমি আল্লাহ আছি না, যিনি খালেক, যিনি মালিক, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি চাইলে সেকেন্ডে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, সুবহান। যিনি চাইলে পুরুষকে নারীতে, নারীতে পুরুষকে কনভার্ট করতে পারে, যিনি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারে, ওই রব আমি আল্লাহ আছি না, তুই টেনশন করস কেন? আল্লাহ এখনো সুযোগ আছে, মরণ পর্যন্ত সুযোগ আছে, তওবা কর। আরেকটু জোরে বলেন না। যা করছস তো করছস, যা ভুল করছস তো করছস। বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপ চা, তারপর আমার কাছে মাপ চা। বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দে, তারপর আমার কাছে মাপ চা। আর যদি নামাজ রোজা হজ যাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস, তাই আমার কাছে মাপ চা। বান্দা মরণ পর্যন্ত তোর সুযোগ আছে, টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি, শুধু একবার আমি রব খুশি হয়ে লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি রব মাফ করে দেয়, বাম সাইডের হিসাব ক্লিয়ার, বুঝবেন? বাম সাইডের হিসাব। কিন্তু আমাদের সবার জীবন, যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি, আমাদের 24 ঘন্টা কি সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয়? তা আজকে না রব আমাদেরকে অতীতকালের জন্য মাফ করে দিছে, মনে করেন যে 1985 থেকে আজ পর্যন্ত মাফ করে দিছে, কিন্তু কালকের দিনও তো গুনাহ করব, রবিবারও তো গুনাহ করব, সোমবারও তো গুনাহ করব, মঙ্গলবারও তো গুনাহ করব। আমারটা তো আমি জানি, আপনারটা আপনি জানেন। আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা এত তাড়াতাড়ি ভারী হয় না। এবার জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার। ভাই একটু জোরে বলেন না, সওয়াবের দরকার। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে। এবার রব কত দয়াবান, আপনাকে আমাকে কতটুকু ভালোবাসে একটু খেয়াল করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আবার বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর 70। রব কত দয়াবান দেখেন। রব বলছেন গুনাহ করে তওবা কর, আমি মাফ করে দিব। বান্দা তো খুশি, মাফ করে দিয়েছে রব, গুনাহ মুছে গেছে, কিন্তু প্রতিদিন তো গুনাহ আবার হতেই আছে। মওলা সওয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মওলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হায়াত আমি কি করবো? এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি, তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মওলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে, ইচ্ছাই অনিচ্ছাই। মওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আছি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত, যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কানে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব। সুবহান।